না অযথা না, আপনার গাড়ি তো বললো যে আপনি এখানে গতকালকে এসেছিলেন। আমার গার্ড, আপনার এই বাসার গার্ড। আপনি আপনি কি ফোনে আমাদেরকে হুমকি দেওয়ার জন্য দিয়েছেন নাকি? না 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 ভাই, আমি হুমকি কেন দেব? হুমকি দেওয়ার মতো কি আর পরিস্থিতি আছে? আমি জাস্ট আপনাদেরকে ইনফর্ম করছি যে আপনারা যেটা করছেন সেটা সঠিক না। ঠিক আছে? আপনার বিষয়টা তো আর শুধু আমাদের একার একজনের বিষয় না, গোটা রাজশাহীবাসী সবাই সবাই আপনার প্রতি অতিষ্ঠ যে আপনি যেভাবে সন্ত্রাস করেছেন, যেভাবে গুলাগুলি করেছেন, যেভাবে মানুষ নির্বিচারে। জি কেন 4 তারিখ 5 তারিখ 18 সালের ভোটে আপনি গুলি করেছেন ডাইরেক্ট বটতলার মোড়ে, হ্যাঁ মনে নাই আপনার? এই রানি ভাই মনে নাই আপনার? 18 সালে যখন বিসিতে লাভলিতে না হাত ধরে মেরেছেন, আমাদের দুপুর 2টার সময় গুলি করেন, তখন হুঁশছিল না আপনার? রিভলভার দিয়ে নিজে গুলি করেছেন আপনি, আপনি সহ সৈকত সহ শিমুল সহ গুলি করেছেন আপনারা। এগুলো কই? এটা তো ডকুমেন্ট আছে ভাই আমাদের কাছে, না ফুটেজ আছে। সিটি কর্পোরেশনের অস্ত্রগুলো কার ছিল ভাই? তাহলে সামনে আসেন। সিটি কর্পোরেশনের অস্ত্রগুলো কি আপনার ছিল না মেয়র সাহেবের ছিল? ও সিটি কর্পোরেশন কি অস্ত্র উন্নয়নের কাজ করে? জি আইনের প্রতি শ্রদ্ধা হয় আপনি আত্মসমর্পণ করেন, আপনি আপনার দোষ স্বীকার করেন, এটাই আমরা দোয়া করি। আর তাহলে আপনার ভিডিও ফুটেজ গুলো যেগুলো ফ্লাশ হয়েছে সেগুলো সাংবাদিকের ভিডিও ফুটেজও আছে? ছবি আছে, দেখেন কোন জায়গায় যে আমার হাতে কখনো অস্ত্র আছে কিনা, কখনো অস্ত্র রাজনীতি। এটা বললে সবাই মানে মানে কি বলবো, অবলা পশু হাসি দিবে। হ্যাঁ রাজশাহীতে অস্ত্রের রাজনীতি শুরুই করেছেন আপনি ভাইয়া। এইসব বাজে কথা, এটা হলো মন গড়া কথা। ঠিক আছে, এখন উপরে উপরে আল্লাহ আছে, সত্য মিথ্যা আল্লাহ দেখেছে, আল্লাহ জানে। জি 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 ভাইয়া ঠিক আছে। আচ্ছা 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 ভাইয়া ঠিক আছে। দুপুর 2টার সময় আমার কাছে ফোন আসে যে আমাদের দলীয় এবং সাধারণ অনেক মানুষ এই বাসার কাছে ভিড় করে, কারণ আমার কিছু শুভাকাঙ্ক্ষী তারা আমাকে ফোন দেয় যে এই বাসাতে রিথিনের রনি বা যুবলীগের সেক্রেটারি রনিকে ধরার জন্য অভিযান চলছে। তখন তাৎক্ষণিক আমরা সিনিয়র কিছু নেতৃবৃন্দ মানে আমাদের অঙ্গ সংগঠনের আমরা আসি যেন এখানে কোনো বিশৃঙ্খলা না হয়, আমার দলের যেন বদনাম না হয়। কারণ একটা বাড়িতে একটা আসামিকে ধরতে যে যদি কোনো বিশৃঙ্খলা হয় তার দায়ভার আমাদের দলের উপর আসে। সেই জন্য আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে আসি এবং আমরা এখানে নিচে অবস্থান করি। তো পুলিশ এবং ডিবি এবং সাংবাদিক সহকারে আমরা একটা টিম করে উপরে পাঠাই। টিম করে যে এখানে অভিযান চলে, এর মধ্যে যুবলীগের সভাপতি রিথিনের প্রোপাইটার, যুবলীগের সাধারণ সম্পাদক তরিদাল মাসুদ রনি সাহেব উনি আমাকে ফোন দেয়। তো উনি বলে যে আপনি এরা এত কষ্ট করে অভিযান করছেন, এত কষ্ট করে তো লাভ হবে না, আমি অনেক দূরে। তো তাকে আমি বলি যে ভাই কষ্ট করে তা আপনার সমস্যাটা কি, যদি আমাদের তো ইনফরমেশন পেয়েছি আপনি এখানে ছিলেন। তো বলছে যে না আমি অনেক দূরে আছি, তো এইভাবে মানুষকে হয়রানি করেন না। তো তার কথাতে এইটুকু বুঝতে পারলাম যে এই বাসাতে অভিযানে তার ব্যাপক কষ্ট হচ্ছে, মানে হয়তোবা সে এখানে ছিল বা তার নিকটতম আত্মীয়, এটা পরিষ্কার তার মানে দরদেই। কারণ যে আওয়ামী লীগের জনগণের প্রতি দরদ নাই সেই মানুষের প্রতি এত দরদ হওয়াটা আমাদের কাছে একটু বিস্ময়কর ব্যাপার। আর তার পরিপ্রেক্ষিতে আমি ওনাকে বললাম যে তাহলে সিটি কর্পোরেশন, বলছে আমি কখনো অস্ত্রের রাজনীতি করিনি। তাহলে সিটি কর্পোরেশনের 5ই আগস্টের পরে যে ব্যাপক আকারে যুদ্ধের মতন অস্ত্র আমরা দেখেছি, যে আপনারা সাংবাদিকরাও ছবি তুলে, এই অস্ত্রগুলো কার, আপনার না মেয়র সাহেবের? তো উনি তখন বলে যে না আমার না, কিন্তু এই কথাও তিনি বলেনি যে মেয়র সাহেবের না। তাহলে আপনার না, তাহলে কি সিটি কর্পোরেশনের? সিটি কর্পোরেশন কি অস্ত্র উন্নয়নের নিয়ে কাজ করে না শুধু রাস্তা উন্নয়ন নিয়ে কাজ করে? না মনে করছি না। সকালে যখন আমরা শুনি যে অনেক মানুষ এখানে ভিড় করে, রনি আছে বলে এখানে ইয়ে হয়। এবং সবচেয়ে বড় কথা যে বাসায় আসার পরে আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক মহানগরের খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, সে এখানকার গার্ডকে জিজ্ঞাসা করে, একটা মোবাইলে ছবি বের করে যে একে চিনেন, দিয়ে রনি সাহেবের ছবি দেখায়।
তো বলছে জি চিনি, গতকালকে সন্ধ্যায় বাসায় এসেছিল। তার পরিপ্রেক্ষিতে সকলের কনফিডেন্সটা বেড়ে গেছে। এখন অভিযান শেষ হলে বোঝা যাবে, পুলিশ তো উপরে অভিযান চালাচ্ছে, তারা নামলে বোঝা যাবে আসলে আছে না নাই। কিন্তু প্রথমে নিশ্চিত তো ওইভাবে বলা যাবে না, আমি না দেখা পর্যন্ত নিশ্চিত বলতে পারবো না। এখানকার গার্ড, যে সিকিউরিটি গার্ড, সে কনফার্ম বললো যে কালকে এখানে ঢুকেছে, আমি বের হতে দেখিনি। কিন্তু এত মানুষের প্রশ্নে বা এত মানুষের ভিড়ে সে তার কথাটা একটু চেঞ্জ করে এখন বলছে যে এসছিল, এখান থেকে বাড়িয়ে গেছে। ওনার সামনে ঘরে ঢোকা হয়েছে, কোনো কিছুতে হাত না, ঘরের ভিতরে ঢুকে ঘর দেখে বাইরে এসে ভিডিও করতে আছে। রনিকে রেখেছে আমার কাছে ছবি দেখে। ওনার বড় ভাসুর নাম হলো নবাব, আর ওনার বড় ভাসুর নাম হলো নবাব, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি। ওনার আপন বড় ভাসুর এই যে নবাব, এই সিনিয়র অফিসার এসেছে। আপনি ওনার মুখে শুনে রনি ছিল, রনির টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। ওনারা ঢুকলো, যে বললো যে এটা কার বাসা, এটা কি রনির বাসা? না, বললাম না। কোন রনি? বললো রিজু এন্টারপ্রাইজের। তো আমি বললাম যে না, তো বলছে এটা কার বাসা? আমার বাসা। তখন আমি দরজাটা লাগাতে যাবো, আপনারা কি আপনাদেরকে দরজা দৌড় দৌড় খুলে ওনারা ঢুকে গেল। ওনারা বললো তখন উনি আমাকে বললো যে আমি এটা দেখতে পারি, আমার ওটা দেখতে পারি, সব খুলে দেখে। আমি ওনাদেরকে বলেছি সব খুলে দেখে, সব খুলে দেখতে দেখতে তখন সব ঘর যখন ঢুকলো, আপনি বললেন ভাই ভিডিও আছে, ভিডিও আছে, আপনি বললেন আছে আচ্ছা ঠিক আছে ভাই লিখতে গেলে আচ্ছা প্লিজ আপনাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ আমরা ভিতরে ঢুকবো, আমরা সার্চ করব, আপনারা দেখবেন কোনো ক্ষতি যেন না হয়। না না স্যার, আপনারা তো আছেন, ঠিক আছে হবে না, আপনারা আপনি নেতৃত্ব দেবেন ওদেরকে। হ্যাঁ সবাই বাইরে থেকে, সবাই বাইরে থেকে না ভাই, আপনি বাইরে যান, একটু বাইরে থাকে ভাই, যাও। হ্যাঁ আসুন আপনারা হ্যাঁ যে করে যান বাবা। দাদা ভালো করে দেখতে হবে ভাই, আর ক্যামেরাটা আমার ঘরে না, ওর শরীরে আটবে না, ওর শরীরে আটবে না, এগুলো কাহিনীতে আর তুমি ওর শরীরে আটবে, তুমি জানো না তা এমন অকুত ভাষায় কালা করি আমাদের তে ঢোকা হচ্ছে। হ্যাঁ তাই হোক ভাই, দাঁড়ান, জামানার উপর কথা বলতে হবে না ভাই, জামার উপরে কথা বলতে হবে। জামানা না, ঠিকই তো বলেছে, এটা সব খোলা দেখছেন মামা, দেখেন আরেকটা ভালোভাবে চেক করা যায়, অস্ত্র থাকতে পারে, সে যদি এখানে থাকে তাহলে অস্ত্র আছে অবশ্যই, অস্ত্র থাকতে পারে। এরকম অনেকবার আপনারা হকি লেগেটের সামনে দাঁড়িয়ে দেখেন আর লোক ঢুকান কারে নষ্ট করেন না, কোনো জিনিস নষ্ট না না না, আপনি একটু প্লিজ এদিকে এই বিল্ডিং এ লোক ঢুকানো হয়, হকি বাইরে দাঁড় করে প্লিজ জানেন একটু